কেশবপুরে অনেকের কাছে অস্ত্র পেয়েছে, তারা সুস্থভাবে, তারা ভালোভাবে ঠিক আছে, কিন্তু এর কাছে কিছু না পায় একে নির্মমভাবে বাড়ি মানে ফেলা হয়েছে। কোনো কিছু উদ্ধার হয়নি বা কোনো ইয়াবা, তারপরে অস্ত্র কোনো কিছু পায়নি। পরবর্তী শুনি নাকি তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে যে খোঁজ নিয়ে দেখা যায় সে হাসপাতালে নাই। পরবর্তী দেখা যায় সে সেনাবাহিনী ক্যাম্পে আছে, ক্যাম্পের থেকে প্রায় আনুমানিক 2টোর দিকে থানায় সোপর্দ করে জানতে পারি তার কাছে নাকি 20টি ইয়াবা পায়। সেই ইয়াবা পাওয়ার পর তাকে ইয়াবা মামলা দেয়। দেখুন ইয়াবা মামলা দেয়, পরবর্তীতে যশোর থেকে পুলিশ ভ্যান যায়, পুলিশ ভ্যান যেয়ে তাকে আপনার যশোরের কোর্ট আদালতে প্রেরণ করে, কিন্তু তাকে চিকিৎসার জন্য বহুতবার জেলখানার ভিতরে অনেকবারই বলেছে চিকিৎসার জন্য, তাকে কোনো চিকিৎসা দিইনি, দেখতেও দিইনি, ঠিক আছে। তাকে বাড়ি মেরে ফেলানো হয়েছে সেনাবাহিনী, কেশবপুর সেনাবাহিনী ক্যাম্প। তার ব্যক্তিগত উচ্চ কোনো আক্রমণ আছে, তাদেরকে কেউ করা হয়েছে। আমি এদের সেনাবাহিনী যারা দায়িত্ব আছে তাদেরকে বিচার চাই। কেশবপুরে অনেকের কাছে অস্ত্র পেয়েছে, তারা সুস্থভাবে, তারা ভালোভাবে ঠিক আছে, কিন্তু এর কাছে কিছু না পায় একে নির্মমভাবে বাড়ি মানে ফেলা হয়েছে। আপনার ভাই আছে কিনা? আপনার ভাই আমার নাম আফজাল হোসেন বাবু, সাবেক কাউন্সিলর। আমি পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম। আপনার ভাই কি রাজনৈতিক কোনো পদ পদবি আছে? আমার ভাই সাবেক ছিল পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক করেছিলেন। 5 তারিখে তাকে বহিষ্কার করা হয়। আমি সাবেক ছিলাম যুগ্ম আহ্বায়ক, বর্তমান নতুন কমিটি অন্যান্য কমিটি হবে, সমস্যা আছে। পুরো নাম কি? আমার নাম আফজাল হোসেন বাবু।